তোকে আমি উপদেশ দিচ্ছি না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। মনিকারা আজকালকার যুগের মেয়ে, ওদের উপর জবরদস্তি করলে উল্টো ফালি ফলবে। তাহলে তুই বলছিস জয়ের বাবার সঙ্গে আমার দেখা করতে যাওয়া উচিত? এক্স্যাক্টলি, সেই সঙ্গে রাজেশ্বর বাবুর সঙ্গে দেখা করবি। অসম্ভব, তার কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবো? শোন, ভদ্রলোক সব শুনে এতটুকু রাগ করেন, তুই এটা নিয়ে দুশ্চিন্তা করিস না। দেখলাম রাজেশ্বর বাবু বেশ খোলা মনের মানুষ। হ্যাঁ, আমি বেশ খোলা মন নিয়ে বলছি হরনাথ। এই জয় আর মনিকার অন্তরঙ্গতায় যদি বিন্দুমাত্র ফাঁকি থাকতো, তাহলে আমার এই ব্যারিস্টারি চোখে নিশ্চয়ই সেটা ধরা পড়তো। না, আমি ঠিক সে কথা বলতে আসিনি পরিমল বাবু। বেশ তো, আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা খোলাখুলি বলুন। আপনি বলতে চাইছেন একজন পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ব্যারিস্টারের ছেলের সঙ্গে একজন রিটায়ার্ড ক্যারেনির মেয়ের বিয়েটা মানানসই হবে। না না, ঠিক সেভাবে আমি আপনি প্রথমেই একটা ভুল করছেন হরনাথ বাবু। টাকা পয়সায় মুড়ে আমি আমার এই একমাত্র মাতৃহীন ছেলেটিকে মানুষ করিনি। হ্যাঁ, আমার বাড়িতে 3-3টে গাড়ি আছে, কিন্তু ওকে স্কুল কলেজে অন্যান্য ছাত্রের মতনই ট্রামে বাসে যেতে হয়েছে। তাছাড়া সোনার চামচে মুখে দিয়ে আমি ওকে ওকালতি পাশ করাইনি। দস্যুর মতো খেটে আমার জুনিয়র হয়ে ওকে প্র্যাকটিস করতে হচ্ছে। আর তাছাড়া নিকা মাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি পুত্রবধূ করতে চাই মনিকা মা। না না না, এরপর তো আমার আর কোনো আপত্তি করার প্রশ্নই ওঠে না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি বুঝতে পারছি না। আপনি আমার বুকের থেকে দুশ্চিন্তার পাথরটা নামিয়ে দিলেন। হরনাথ বাবু, আপনি শুধু শুধু দুশ্চিন্তার ভার বইছেন কেন? আর এই সামান্য ব্যাপারে মাপ চাইবারই বা কি আছে? আপনার মেয়ে শিক্ষিতা, সাবালিকা, তার একটা নিজস্ব পছন্দ অপছন্দ থাকবে বই কি। বাবা, আয় আয়, আমার মেয়ে মুক্তা এবছরই বিয়ে পাশ করলো। তিনি আমার বন্ধু হরনাথ মুখার্জি। প্রণাম করো, প্রণাম করো। থাক থাক মা, থাক, এই যে থাক। জানেন হরনাথ বাবু, আমি আমার মেয়ের জন্য যে ছেলে পছন্দ করে দেবো ও তাতেই রাজি। কি মা, তাই তো? বাবা তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। যদি অভয় দেন তো একটা কথা বলি রাজেশ্বর বাবু। আরে বসে নির্ভয়ে বলুন। আপনার মুক্তা মাকে যদি আমার মেজ ছেলে লোকনাথের হাতে তুলে দেন তাহলে সেদিনের বেয়াই বলাটা সার্থক হয়। অবশ্য যদি আমার লোকনাথকে আপনার মেয়ের যোগ্য মনে হয় তবেই, কারণ লোকনাথ পড়াশোনা বেশি দূর করতে পারেনি, অশিক্ষিতই বলতে পারেন। দেখুন হরনাথ বাবু, আমি বিজনেসম্যান, মানুষ চিনি। একটা শিক্ষিত মানুষের চেয়ে অশিক্ষিত মানুষের দাম আমার কাছে অনেক বেশি। আমি রাজি, কিন্তু আপনার ছেলে রাজি হবে তো? আমার মেয়ে একটু স্বাধীন চেতা, কিন্তু আমার ছেলেদের ভালো মন্দের ব্যাপারে আমার কথাই শেষ কথা। তাহলে সত্যি আমরা বিয়ে হতে যাচ্ছি? হাই, কি হলো এত চুপচাপ? না এমনি। শোনো জয়, আমার বাড়ি থেকে যদি রাজি না হয় আমরা রেজিস্টার করে বিয়ে করব, এটা তো ভাবনা কি আছে? আছে বাবা, অনেক কিছু ভাববার আছে। আরে কি আছে বলবে তো? তোমার সাথে বিয়ে দিতে আমার বাপি এখন আর রাজি নন। কি? কেন? আমার বাবার জন্য। আমার বাবার জন্যে? হ্যাঁ, আজ সকালে তোমার বাবা আমাদের বাড়িতে এসেছিল। আমার বাবা তোমাদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, শুধু জাননি, এই যে বেড়ালের মতো বসে এক প্লেট মিষ্টি সাটালেন না, তারপর আমার আর বাপির ওপর সে কি হম্বি তম্বি। তখনই বুঝলাম যেমনি মেয়ে তার তেমনি বাপ। ও, আর তোমার বাপি বুঝে আমার বাবার হম্বি তুমি মুখ বুঝে সহ্য করে গেলেন? না, বাপি সহ্য করবেন কেন? বাপি একদম সহ্য করেননি, বাপিও খুব ভালো করে তোমার বাবাকে রোগড়ে দিয়েছে। হ্যাঁ,
তো কি বললেন উনি আমার বাবাকে? বললেন যে মনিকামাকে আমার খুব ভালো লেগেছে, আপত্তি যদি না থাকে তাহলে আমি মনিকামাকে পুত্রবধূ করতে চাই। ছাড়ো ছাড়ো, শুধু শুধু আমাকে ঘাবড়ে দিয়েছিলে, ছাড়ো বলছি। ছাড়বো ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো, একদম ছেড়ে দেবো। আগে শ্বশুর বাড়ি নিয়ে যাই, তারপর ঠিক এইভাবে ছেড়ে দেবো। হ্যাঁ, বেমশাই, আপনি নিশ্চয়ই অর্থনীতি ছাত্র ছিলেন। না হলো না, হলো না। অর্থনীতিও নয়, উকিল বুদ্ধিও নয়, কিন্তু একই সঙ্গে আপনার ছেলের বউ ভাত আর মেয়ের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলার মতলবটা তো ভালো বার করেছে। একই ঢিলে দুই পাখি কাজ। এটা আপনি ঠিক বলেছেন। অবশ্য আপনি আর রাজেশ্বর বাবু রাজি না হলে হরর পক্ষে জোড়া বিয়ের অনুষ্ঠান করা কখনোই সম্ভব হতো না। সে তো বুঝলাম, কিন্তু মতলবটা নিশ্চয়ই আপনার মাথা থেকে বেরিয়েছে। হ্যাঁ, ঠিক ধরেছে। এই পাকা মাথা থেকে এই বুদ্ধিটা বার হয়েছে, বুঝলেন? কিন্তু হরণবাবু, আপনার নিজের বাড়ি থাকতে হঠাৎ অন্য বাড়ি ভাড়া করে করতে গেলেন কেন? বুঝতেই তো পারছেন, আমার বাড়িটি ছোট তো, স্থান সংকুলন করা। ও, কে আসছে দেখ কমলা। আসুন আসুন রাজেশ্বর বাবু, উপরে চলুন, আমরা ভেতরে হ্যাঁ, যাই। চলুন, হ্যাঁ, চলুন চলুন। গুড ইভিনিং হরনাথ বাবু। আরে মদন, এসো এসো। তুমি যে নিজের থেকে এসেছো, এর জন্য যে আমার কি আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না। আর আমিও যে কি দুঃখ পেলুম তা আপনাকে বোঝাতে পারবো না। কেন দুঃখ কেন? আপনি তো ওস্তাদ খেলোয়াড়, যাকে বলা এবারে বাইচুং ভুটিয়া। মানে আমি কোথায় ভাবলাম সোজাসুজি ফ্রি কিক মেরে একটার পর একটা গোল করে যাব, তার আগে আপনি এমন ব্যাক বলই ঝাড়লেন যে পরপর দুটো গোল। ও হো হো, মানে ছেলের বিয়ে আর মেয়ের বিয়ে একই সঙ্গে হয়ে গেল এই বলছো তো? হ্যাঁ, তা ভগবানের করুণায় ছেলের বিয়ে মেয়ের বিয়ে একসঙ্গেই সম্পন্ন করতে পারলাম। হ্যাঁ, আপনি তো পারলেন, আর আমার যে এদিকে 12টা বেজে গেল। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না, ও তোমার ঘটকালি টাকা আমি দিয়ে দেবো। না না, টাকা আমি চাই না, তাছে বরং আপনার পোড়ে আঙুলের সঙ্গে আমার বুড়ো আঙুলের মিলনটা ঘটিয়ে নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিন না। তোমার হেয়ালি তো আমি বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি। গেঁড়ির মা, আয়, 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 আয়। এসো এসো। এই আমার মামার বুড়া, মানে আমার আত্মিকন্যার জ্যেষ্ঠ। ও মেধাবী জানেন, সাংঘাতিক মাথা। ওই জন্য প্রত্যেক ক্লাসে একবার করে ফেল করার জন্য স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে। তাই এবার আমি ঠিক করে এসেছি যে আপনার কোড়ে আঙুল, মানে ওই কনিষ্ঠ পুত্র বিদ্যাসাগরের সঙ্গে যদি আমার এই গেঁড়ির বিবাহটা দিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন বিয়ের পরে ওরা একসঙ্গে বিয়ে পাশ করে গেছে। রক্ষা করো রক্ষা করো। মদন, হ্যাঁ আগে তুমি কি চাও আমরা দুজনেই শ্রীঘরে বসবাস করি? মানে এই নাবালিকা নাবালকের বিয়ে দিলে আইনত তার ফল যে কি হয়, দণ্ডনীয় হয়, সে কি তুমি ভুলে গেলে? বুঝতে পেরেছি, যাকে ঠিক আছে, ও নিয়ে চিন্তা করো না। আমি তোমাকে এই না এই যা দিচ্ছি, তোমার এই ঘটকালির যা ফি তার থেকে ডবলেরও বেশি, বুঝলে? এটা নাও, নিয়ে ভালো করে পেট ভরে খেয়ে, হ্যাঁ, নবদম্পতিকে আশীর্বাদ করে বাড়ি চলে যাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার প্রপোজালটা আপনার লাইকিং হয়নি, সেই জন্য এই ডবল ফিস দিয়ে আমার মুখটা শান্তিং করে দিলেন। তুমি এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি, এক্ষুনি আসছি। লগ্ন শুরু হয়ে গেছে, মেয়েকে সম্প্রদান করবে, চলো। এই গেঁড়ি আছে তো, দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে পেট ভরে খাও, আর গেঁড়ি কেউ খাইও, বুঝলে? সে ঠিক আছে, মানে মুখের দিকে তাকিয়ে ওয়াই হল্টিং? তুমি জানো না আমি সবসময় ফার্স্ট হয়ে এসেছি, সুতরাং ফার্স্ট বাঁচি খেতে হবে। চলো মা গেঁড়ি, এসো গেঁড়ির মা। এই সাগর, তো দাদা দিদি বিয়েতে একটা গান শোনা না। আমি? অসম্ভব, আমি যদি গান গাই না তাহলে এখান থেকে সবাই বাড়ি চলে যাবে। আমি পারি নাকি? তোরা এখানে কি করছিস? ওদিকে মনে কাকা রয়েছে, যা শিখির। ওদি এটা গান করো না। হ্যাঁ, গাও না বৌদি। এই বিয়ে বাড়িতে? হ্যাঁ, তোমায় গানও করতে হবে আর নাচতেও হবে। গাও না বৌদি, একটা গান। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।